বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে আবারও জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। কেন রক্তিম শুভেচ্ছা? কারণ চারিদিকে যুদ্ধের ঝনঝনানি, এই জন্যই রক্ত গরম শুভেচ্ছা। ওকে, আজকের বিষয়টা হচ্ছে সীমান্ত হত্যা নিয়ে সামান্য কথাবার্তা। আমাদের ভারতের সাথে যে সীমান্ত রয়েছে প্রায় 4-4.5 কিলোমিটার, এই সীমান্তে দীর্ঘদিন থেকে ভারত একের পর এক বাংলাদেশিদের হত্যা করে চলছে নানান অজুহাতে। ঠিক আছে, কখনো পাচারের নামে গুলি করে তারা বাংলাদেশিদেরকে ওপারে নিয়ে যাচ্ছে। ইদানিং বিভিন্ন সীমান্তে, দিনাজপুর সীমান্তে, লালমনিরহাট সীমান্তে এবং যশোরের সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে এগুলিতে ব্যাপক উত্তেজনা। বিষয় হচ্ছে কাঁটাতার নির্মাণ নিয়ে। ঠিক আছে, বেড়া নির্মাণ নিয়ে ভারত কি করছে, অবৈধভাবে তাদের সীমান্ত দিয়ে বেড়া নির্মাণের কাজ চালাচ্ছে। তো এই বেড়া নির্মাণ করার অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় হেন্স নির্মাণ করার যে আন্তর্জাতিক বিধি বা নিয়ম কানুন রয়েছে, সেই নিয়মের তোয়াক্কা না করেই ভারত এই কাজটি করে যাচ্ছে। অর্থাৎ ভারত তার দাদাগিরি দেখাতে চায় অলওয়েজ। ভারত যেহেতু প্রবলেমটা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই যেহেতু প্রবলেমটা ছিল, অর্থাৎ ভারত কখনোই বাংলাদেশকে আলাদা একটা রাষ্ট্র মনে করে না, তারা মনে করে একটা আঞ্চলিক আমাদের একটা অঞ্চল। যার কারণে বাংলাদেশ নামক যে একটা দেশ আছে এটার সার্বভৌমত্ব থেকে ভারত কখনোই স্বীকার করে না, এবং তারা তাদের নিজের আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক বিভিন্ন ধরনের অঘটন চালাচ্ছে। অর্থাৎ 7 দফা মাধ্যমে বাংলাদেশ স্বাধীনের সময় যে 7 দফা ছিল ইন্ডিয়ার, সেই 7 দফায় আমরা যখন সাইন করেছিলাম, নজরুল ইসলাম, তাজউদ্দিন যখন সাইন করেছিল, পাশাপাশি শেখ মুজিবুর রহমান যখন এই 7 দফা চুক্তিতে সাইন করে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে, ওই সময়ই বাংলাদেশ তার স্বাধীনতাকে ওই দিন আবার ভারতের কাছে বিক্রি করে দেয়। যার কারণে ভারত আর কখনোই বাংলাদেশকে আলাদা রাষ্ট্র কখনোই ভাবেনি, এবং তাদের মদতপুষ্ট সরকার দিয়ে এই দেশ চালনা তারা করেছে। যার কারণেই ভারত এখনো বাংলাদেশকে তোয়াক্কা করে না সীমান্তে একের পর এক। যার কারণে তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে তারা কি করে, মাঝে মাঝে হত্যা করে। সীমান্তে এ যাবৎ অর্থাৎ লাস্ট 16 বছরে প্রায় 600 লোকের মতো প্রাণহানি ঘটেছে। ফেলানি থেকে শুরু করে এই গত পরশু ডে বিফোর ইয়েস্টারডে আরেকজন তারা খুন করে ফেলেছে। তো এই যে একটা চরম ব্যবস্থা, চরম একটা অনিয়ম ভারত করছে, এটার বিরুদ্ধে বাংলাদেশিদের কিন্তু যদি রুখে দাঁড়ানো না যায় তাহলে কিন্তু এই সীমান্ত হত্যা আমরা কখনোই বন্ধ করতে পারবো না। ভারত কি করছে, তারা নোম্যান্স ল্যান্ডের মধ্যে তারা কাঁটাতারের হেন্স তৈরি করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদের শূন্য রেখা থেকে 150 গজের ভিতরে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে পারবে না, এবং তারা যদি তাদের জমিতেও সেই নোম্যান্স ল্যান্ডের পাশাপাশি হেন্স নির্মাণ করতে যায়, সেই ক্ষেত্রে দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে বা বাংলাদেশের বিজিবি রয়েছে তাদের সাথে বসতে হবে, এবং এটা ভেরিফাইয়ের মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে কোনো দেশ কাজ করছে কিনা বা ইন্ডিয়া হেন্স নির্মাণ করছে কিনা এই বিষয়টি ভেরিফাইয়ের মাধ্যমে সমাধান করার পরেই তারা কেবল কাজ করতে পারবে। কিন্তু তারা কোনো প্রকার আইন বা কোনো কিছু তোয়াক্কা না করে তাদের মতো করে এই কাজগুলি করে যাচ্ছে। ঠিক আছে, তো অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের চাওয়া পাওয়া হচ্ছে সীমান্তে হত্যা যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা। আদারওয়াইজ সারা জীবন আমরা ভারতের দ্বারা নিষ্পেষিত হব। ভারত কখনোই আমাদেরকে স্বীকৃতি দেবে না, আমরা ভালো থাকি ভারত সেটা কখনোই চাইবে না। ঠিক আছে, সীমান্তে জাস্ট গতকালের আগের দিন সীমান্তের উত্তেজনার একটা ছবি যদি দেখানো যায় আপনাদেরকে, অর্থাৎ কাস্তে নিয়ে একজন কৃষক বিডিআর এর, আমাদের বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ এর যে সেনাবাহিনী যে সদস্যগণ রয়েছে, বর্ডার গার্ডের যে সদস্যগণ রয়েছে তাদের সাথে কাস্তে হাতে নিয়ে, ঠিক আছে, কাস্তে হাতে নিয়ে তাদের সাথে অংশগ্রহণ করেছে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সীমান্তকে রক্ষা করার জন্য। তাহলে এরকম একজন কাস্তেওয়ালা কৃষকও অনেক হাজার হাজার রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে উত্তম, যে কৃষক তার দেশকে ভালোবাসে, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সামান্য একটি কাস্তে নিয়েও পাশে দাঁড়াতে পারে।
এরকম কৃষকের জন্য আমরা গর্ব করি, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জীবনকে হলেও দিয়ে দিতে হবে। ঠিক আছে? বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে, তারা সীমান্তবর্তী এলাকার যে জমিগুলি রয়েছে সেগুলি চাষাবাদের সময় বিএসএফ নানান ভাবে তাদেরকে উত্ত্যক্ত করে, গুলি করার হুমকি দেয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। ঠিক আছে? যাই হোক, বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যেন এইসব বিষয় নিয়ে অত্যন্ত, ঠিক আছে, অত্যন্ত কি দৃঢ়ভাবে কাজ করে যান, এবং প্রয়োজনে আন্তর্জাতিক মহলের সহযোগিতারও যদি প্রয়োজন হয় সেদিকেও যেন তিনি হাত বাড়ান। কারণ আমরা আর কোনো সীমান্তে হত্যা চাই না। ঠিক আছে? আমরা কারোর সাথে শত্রুতা চাই না, আমরা কারোর সাথে এরকম হিংসা বিদ্বেষও চাই না, কিন্তু অন্যায়ভাবে আমাদেরকে একের পর এক, বছরের পর বছর এইভাবে সীমান্তে হত্যা করে আমাদেরকে অপমানিত করবে, আমরা কিন্তু এটা মেনে নেব না। সো ইন্ডিয়ার যারা বিজিবি রয়েছেন, ইন্ডিয়া থেকে যারা এই ভিডিওটি দেখবেন, দুই একজন, আপনারা ভালো হয়ে যান। ঠিক আছে? ভালো হয়ে যান, আইন সিদ্ধভাবে যেটা দরকার সেটাই আপনারা করুন। ঠিক আছে? তো সীমান্ত হত্যা বন্ধ হবে বলে আমরা দাবি জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।